Dear learners, Assalamu alaikum. Welcome to online class. Today I am going to take a class on transformation of sentence. Before discussing it, we have to know the definition of transformation of sentence. অর্থাৎ আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। তো এই ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স এটি আলোচনা করার পূর্বে অর্থাৎ মূল আলোচনায় যাওয়ার পূর্বে আমাদের জানতে হবে যে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স কি, এর সংজ্ঞাটা কি, কাকে বলে। অর্থাৎ কোনো এক বাক্যকে অপর একটি বাক্যে রূপান্তর করার নামই হচ্ছে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। অর্থাৎ এমন একটা সেন্টেন্স থাকবে সেটার মূল ভাব ঠিকই থাকবে, শুধু মূল ভাব ঠিকই থাকবে, অর্থাৎ অর্থ অপরিবর্তিত থাকবে। আরো সহজভাবে বললে বলা যায় যে কোনো অর্থ অপরিবর্তিত রেখে এক ধরনের সেন্টেন্সকে অন্য ধরনের সেন্টেন্সে রূপান্তরিত করার নামই হচ্ছে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। এই ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের কিছু রুল, আর স্পেশালি আমি তোমাদের আজকে দেখাবো অ্যাফারমেটিভ টু নেগেটিভ। তাহলে আমরা মূল আলোচনায় চলে যাই। অ্যাফারমেটিভ টু নেগেটিভ। রুল 1, ব্যক্তির ক্ষেত্রে নাউন বাট ব্যক্তি ছাড়া অন্য কিছুর ক্ষেত্রে নাথিং বাট বয়সের ক্ষেত্রে নট মোর দেন অথবা নট লেস দেন। ডিয়ার লার্নার্স, খেয়াল করো, কোনো সেন্টেন্সের মধ্যে যদি অনলি থাকে সেই ক্ষেত্রে অ্যাফারমেটিভ থেকে নেগেটিভ আমরা কিভাবে করব। সেন্টেন্সের মধ্যে যদি অনলি থাকে সেই ক্ষেত্রে অনলির পরে যদি কোনো ব্যক্তিবাচক নির্দেশ করে, অর্থাৎ ব্যক্তিকে নির্দেশ করে বা ব্যক্তিকে বোঝায়, সেই ক্ষেত্রে আমাদের নাউন বাট বসাতে হবে। আর ব্যক্তি ছাড়া যদি অন্য কোনো কিছু থাকে, অন্য কোনো কিছু বলতে সেটা বস্তু হতে পারে, প্রাণীও হতে পারে, তবে ব্যক্তিকে বুঝাবে না। এরকম যদি বোঝায় সেই ক্ষেত্রে নাথিং বাট বসবে। আর শুধু বয়সের ক্ষেত্রে যদি বয়স বোঝায় ওই সেন্টেন্স দ্বারা বা অনলির পরে যদি বয়স থাকে সেই ক্ষেত্রে আমাদের নট মোর দেন অথবা নট লেস দেন বসাতে হবে। এক্সাম্পল দিচ্ছি, অনলি দ্য বয় ক্যান ডু ইট। খেয়াল করো, অনলি, তো আমরা অনলি দিয়ে একটা নিয়ম পড়ছি কি, যে অনলির পরে যদি ব্যক্তিবাচক কোনো কিছু থাকে, নাউনও সরাসরি নাউনও থাকতে পারে, প্রনাউনও থাকতে পারে, তবে সেটা ব্যক্তিবাচক হবে। যদি ব্যক্তিবাচক হয় সেই ক্ষেত্রে দেখো অনলির পরে ব্যক্তিবাচক আছে কিনা, দা বয় অবশ্যই ব্যক্তিবাচক, বয় ছেলে বা বালক অবশ্যই
ব্যক্তিকে নির্দেশ করছে। যেহেতু ব্যক্তিকে নির্দেশ করছে এই জন্য অনলি অ্যান্সার লেখার সময় আমাদের অনলি অমিট অর্থাৎ বাদ বাদ যাবে, এটার পরিবর্তে আমাদের বসাতে হবে নান বাট। তারপর বাকি অংশ তোমাদের হুবহু কপি করতে হবে, অর্থাৎ যা আছে তাই লিখতে হবে। নান বাট দ্য বয় ক্যান ডু ইট। তাহলে দেখো অনলির পর ব্যক্তিবাচক আছে বিধায় আমরা অনলির পরিবর্তে নান বাট বসিয়েছি, আর তারপর বাকি অংশ কপি করে দিয়েছি, অর্থাৎ যা আছে তাই বসিয়েছি। এক্সাম্পল 2, দ্বিতীয় এক্সাম্পল খেয়াল করো, আই হ্যাভ অনলি এ কার। তো সেন্টেন্সে কি আছে? অনলি আছে। অনলির দ্বারা অনলি যদি থাকে সেই ক্ষেত্রে ভিন্ন ভিন্ন ক্ষেত্রে ভিন্ন ভিন্ন কিছু বসে। কি কি বসে? রুলে লেখা আছে, যেমন নান বাট বসাতে হয়, নাথিং বাট বসাতে হয়, নট মোর দেন অথবা নট লেস দেন বসাতে হয়। এই ক্ষেত্রে কি বসাবো আমরা? অনলির পরে কি আছে? অনলির পরে আছে দেখো এ কার, একটি গাড়ি। একটি গাড়ি, তো একটি গাড়ি এটা তো কোনো মানুষ না, অর্থাৎ ব্যক্তি না, তাই না? যদি ব্যক্তি হতো সেই ক্ষেত্রে আমরা নান বাট বসাতাম। যেহেতু ব্যক্তি না, তার মানে কি এটা বস্তু আছে? শুধু বস্তু না, প্রাণী হলেও হবে, তবে ব্যক্তি না হলেই হবে। যেহেতু ব্যক্তি না, এই জন্য আমাদের কি বসাতে হবে? অনলির পরিবর্তে নাথিং বাট বসাতে হবে। খেয়াল করো, আই হ্যাভ অনলি আছে, এই অনলির পরিবর্তে এখন আমাকে কি বসাতে হবে? নাথিং বাট। নাথিং বাট এ কার। বুঝতে পারছো তোমরা? অবশ্যই খুবই ইজি। এখন এক্সাম্পল 3, খেয়াল করো, আই এম অনলি 30। এই ক্ষেত্রেও কিন্তু অনলি আছে। যদি অনলি থাকে সেই ক্ষেত্রে আমাদের ভিন্ন ভিন্ন ক্ষেত্রে ভিন্ন ভিন্ন কিছু বসাতে হয়। এই ক্ষেত্রে আমরা কি বসাবো? অনলি আছে, অনলির পরিবর্তে কি 30। 30 দ্বারা আমরা কি বোঝাচ্ছি? যে আই এম অনলি 30, তার মানে কি এটা বয়স বোঝাচ্ছে। আমার বয়স 30 বা 30 বছর। যদি এখানে ইয়ার্স ওল্ড দেওয়া হয় নাই, এটা না দিলেও সমস্যা নাই। আই এম অনলি 30 এই কথা দ্বারাই বোঝা যায় যে আমার বয়স 30 বছর। যেহেতু বয়স বোঝাচ্ছে অনলি দ্বারা বা অনলির পরে, এই জন্য আমাদের অনলি এর পরিবর্তে 3 নম্বরে যেটা লিখেছিলাম নট মোর দেন অথবা নট লেস দেন বসাতে হবে। তোমাদের যেটা মনে থাকে তোমরা সেটা বসাবা। নট মোর দেন লেস বসালেও চলবে, নট লেস দেন বসালেও চলবে। আই অ্যাম নট মোর দেন 30। এই হচ্ছে অনলির নিয়ম। খুবই সিম্পল, তোমরা চেষ্টা করলেই পারবে। এখন আমি রুল 2 দেখাবো। রুল 2 খেয়াল করো, সেন্টেন্সে সেন্টেন্সে মাস্ট, হ্যাভ টু অথবা হ্যাজ টু যদি থাকে সেই ক্ষেত্রে এটার পরিবর্তে অর্থাৎ তার পরিবর্তে আমাদের ক্যান নট বাট বসে, অর্থাৎ ক্যান নট বাট বসাতে হবে। খুবই সিম্পল। সেন্টেন্সে মাস্ট, হ্যাভ টু, হ্যাজ টু। খেয়াল করতে হবে, হ্যাভ থাকলে চলবে না, হ্যাভের পরে টু থাকতে হবে। যদি হ্যাভ টু অথবা হ্যাজ টু থাকে সেই ক্ষেত্রে আমাদের ক্যান নট বাট বসাতে হবে। এক্সাম্পল,
উই মাস্ট অবে আওয়ার টিচার্স। এখানে দেখো আমাদের চিনার উপায় হচ্ছে কি মাস্ট। এই মাস্ট থাকলে আমাদের কি বসাতে হবে? ক্যান নট বাট বসাতে হবে। এখন খেয়াল করো, উই মাস্ট যেখানে আছে ঠিক ওইটার পরিবর্তে আমাদের ক্যান নট বাট বসাতে হবে। বাকি অংশ কিন্তু আমি কপি করে দিয়েছি, খুবই সিম্পল। আরেকটা, they have to sing a song। খেয়াল করো সেন্টেন্সে কি আছে, চিনার উপায় আছে কিনা? অবশ্যই চিনার উপায় থাকবে। অর্থাৎ এই সেন্টেন্সে চিনার উপায় হ্যাভ টু। অর্থাৎ কোন সেন্টেন্সের মধ্যে যদি তিনটা অর্থাৎ মাস্ট, হ্যাভ টু আর হ্যাজ টু থাকে, আবারও বলি শুধু হ্যাভ অথবা হ্যাজ থাকলে চলবে না, হ্যাভ এর পরে টু অথবা হ্যাভ অথবা হ্যাজ এরপর টু থাকতে হবে। অর্থাৎ হ্যাভ টু অথবা হ্যাজ টু থাকতে হবে। যদি থাকে সেই ক্ষেত্রেও আমাদের একই রুল, অর্থাৎ ক্যান নট বাট বসাতে হবে। খেয়াল করো, দে এই হ্যাভ টু যেখানে আমরা পাবো, হ্যাভ টু হ্যাজ টু মাস্ট যেখানে পাবো, ঠিক ওইখানেই তার পরিবর্তে আমরা ক্যান নট বাট বসাবো। ওকে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন মাস্ট, হ্যাভ টু, হ্যাজ টু, এখানে যদি হ্যাজ টু দাও তারপরেও চলবে। যখন এখানে হ্যাজ টু থাকবে তখন এখানে একটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হবে, অর্থাৎ হি হবে, সি হবে, ইট হবে, বিভিন্ন কিছু হতে পারে। তবে যাই হোক না কেন, যদি হ্যাজ টু থাকে সেই ক্ষেত্রেও আমাদের ক্যান নট বাট বসাতে হবে। আবার ক্যান নট বাট এর পরিবর্তে আমাদের ক্যান নট হেল্প প্লাস ভার্বের সাথে আইএনজি যুগ বসালেও চলবে, কিন্তু ওটা আমি এখন দেখিয়ে দিচ্ছি না, আপাতত এটুকুই জানো। আমি এই রুলই শেষ করছি। রুল 3, সেন্টেন্সে হ্যাড টু থাকলে খেয়াল করো, সেন্টেন্সে হ্যাড টু থাকে, এর আগে রুলে পড়লাম হ্যাভ মাস্ট, হ্যাভ টু, হ্যাজ টু। এখানে আমরা পড়বো হ্যাড টু, এইচ এ ডি অর্থাৎ পাস্টেরটা। যদি হ্যাড টু থাকে সেই ক্ষেত্রে আমাদের কুড নট বাট বসবে, কুড নট বাট বসাতে হবে। ওই ক্ষেত্রে আমরা প্রেজেন্ট থাকার কারণে ক্যান নট বাট বসিয়েছিলাম, এই ক্ষেত্রে পাস্ট থাকার কারণে আমরা পাস্টই বসাবো, অর্থাৎ কুড নট বাট বসাবো। এক্সাম্পল, she had to go to market। তাকে মার্কেটে বা বাজারে যেতে হয়েছিল। এখানে বাংলাটা মুখ্য বিষয় না, বাংলাটা না জানলেও চলবে, শুধু খেয়াল করতে হবে যে ট্রান্সলেশন করার সময় এখানে হ্যাড টু কথাটা আছে কিনা। যদি হ্যাড টু থাকে সেই ক্ষেত্রে আমাদের এই হ্যাড টু এর পরিবর্তে কুড নট বাট বসাতে হবে। she, দেখো আমরা লেখার সময় এখন কি হ্যাড টু, এখন লিখতে হবে আমাদের এই হ্যাড টু এর পরিবর্তে নিয়ম অনুযায়ী যেটা আছে সেটা আমাদের বসাতে হবে। কি বসাতে হবে? কুড নট বাট বসাতে হবে। বাকি অংশ কপি করে দিতে হবে, কোনো পরিবর্তন নাই। এভাবে যতগুলো উদাহরণ তোমার কাছে আসবে সব একই, অর্থাৎ যেখানে তুমি হ্যাড টু পাবা অবশ্যই সেখানে তোমাকে পরিবর্তন করতে হবে। পরিবর্তন করে কি লিখতে হবে? কুড নট বাট লিখতে হবে। বুঝতে পারছো সবাই আশা করি। ডিয়ার স্টুডেন্টস, আজকে এই পর্যন্তই। আগামী ক্লাসে আবার দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো।
আল্লাহ হাফেজ।